আজকে আমার বেটার বিয়ে লেগেছে, মোচকে একবারে কেড়া কেড়া করে মোচকে তেল দিয়ে ঘি দিয়ে পাকে পাকে বলছে বেটার বিয়ে লেগেছে। আগে ফোন করে বলছে বিয়েকে, বিহাই 15 ঘন্টা গাড়ি যাবে, দেখে শুনে মানুষের খেদমত করিও। দিয়ে দিলাম। ওই টাকাটা কোথায় গেল? 15 খান গাড়ি আপনি পাঠালেন, 2000 টাকা করে যদি ভাড়া হয় 15 দোকানে 30,000 টাকা আপনার হলো। আর আজকে যদি ওই লোকটাকে বলি বাবারে এইটা হলো আল্লাহর কোরআন মাদ্রাসার জালসা, এই মাদ্রাসাতে এই কোরআনের জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন 2000 5000 দিবেন, আল্লাহুস সামাদ, আমাদের তখন মনটা আগাপাছা করবে। হ্যাঁ, এগুলাতে দিয়ে কি হবে, এগুলাতে দান করে কি হবে, এগুলা করে কি পাবো, এই ধরনের আমাদের তখন গা কেটে যাবে মুসলমান। তাহলে 3 নম্বরে আল্লাহ প্রশ্ন করবেন কেমন করে তুমি টাকা জড়ো করেছো। 4 নম্বরে প্রশ্ন করবেন কোন জায়গাতে তুমি খরচ করেছো। তাহলে নিজের জীবনের হিসাব দিতে পারলাম না, জৈবন কালের হিসাব দিতে পারলাম না, 5টার মধ্যে 2টাতে ফেল হয়ে গেলাম। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ও তোমার বেটা বেটি শুনে নাও। 3 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে জিজ্ঞাসা করবেন, বান্দারে আজকে তুমি এই মারুতি কারে তুমি চড়ছিলা, আজকে তুমি পাকার বাড়ি বানিয়েছো রে বান্দা, আজকে তুমি বাইকে চড়ছো। ও বান্দা শুনে নাও, তোমার 50 বিঘা তোমার কাছে জমিন ছিল, তোমার কাছে 10 বিঘা জমিন ছিল, তুমি 15 বিঘা জমির মালিক ছিলা। বান্দারে এই জমিনটা তুমি কিভাবে খরিদ করেছো রে বান্দা, এই জমিনটা তোমার কোন টাকা দিয়ে খরিদ করেছো। বান্দারে বাড়িটা তুমি তৈরি করেছো, এই বাড়িটা কোন টাকা দিয়ে তুমি বানিয়েছো রে বান্দা। এই 4 বিলার 4 চাকাতে তুমি যে চেপে চড়াছো, আরে বান্দা শুনে নাও, এই দুনিয়াতে তুমি 4 বিলার 4 চাকাতে বলরতে স্কয়ার বোঝা তুমি চড়েছো। বলো রে বান্দা এই 4 বিলারটা তুমি কোন টাকা দিয়ে তুমি খরিদ করেছো। আচ্ছা বলেন তো, আমি আপনি দুনিয়ার কোন লোক নিজের ইনকামে কোনভাবে ইনকাম করি, এই ইনকামের হিসাবটা আল্লাহকে দিতে পারবো? পারবো জি ভাই? ইনকামের হিসাবটা দিতে পারবো আল্লাহকে? পারবো না, ইনকামের দিতে পারবো না খো। এবার যদি আল্লাহ জিজ্ঞাসা করেন বান্দা, আর করবেন কিয়ামতের দিন, ইনকামের তুমি হিসাব দিতে পারলে না বান্দারে, খরচের হিসাবটা দিয়ে দাও। ঠিক আছে, তুমি টাকা জড়ো করেছিলে, তোমার কাছে 10 লক্ষ ছিল, 50 লক্ষ টাকার মালিক, 12 বিঘা 14 বিঘা জমির মালিক, বাড়ি গাড়ির মালিক, মালজালের মালিক। বান্দা তুমি তো খরচ করে, তুমি তো জড়ো করেছো, এর হিসাব দিতে পারলে না, খরচের হিসাবটা দিয়ে দাও। কোন জায়গাতে তুমি খরচ করেছিলে, কোন কাজে খরচ করেছিলে, কোন জায়গাতে খরচ করেছিলে, এই হিসাবটা তুমি দিয়ে দাও। খরচের হিসাব দিতে পারবো? পারবো জি ভাই। কেন? আমার আপনার খরচ হয়েছে কোথায় জানেন? মধুতে, সিগারেটে, বিড়িতে, জুয়াতে, সুবহানাল্লাহ, জেনা ব্যভিচারে, গানে, দুনিয়ার যাবতীয় মেলা ঠেলাতে আমার আপনার টাকা খরচা হয়ে যায়। শরীয়ত বিরোধী কাজে টাকা খরচ হয়। আমার বেটার বিয়ে লেগেছে, আমার বেটির বিয়ে লেগেছে, বিয়েতে বড় বড় ডিজে নিয়ে চলে আসি, বড় বড় ড্যাগ নিয়ে চলে আসি, বড় বড় ছোকরা নিয়ে আসি, আর ওখানে আমার আপনার টাকা পানির মতন খরচ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে দুটাতে আমরা ফেল করে গেল। এবারে 5 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন আমাদের মতন মৌলভী সাহেবকে, আমাদের মতন মৌলভীকে স্পেশাল ভাবে আল্লাহ সওয়াল করবেন 5 নম্বরে। কি? আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আলিমকে ডাকবেন, মাওলানাকে ডাকবেন, আরে আলিম যতটুকু তুমি কোরআন হাদিসে তুমি আলোচনা করেছো, কিংবা বান্দারে যতটুকু তুমি ইলম হাসিল করেছো, যতটুকু তুমি জ্ঞান হাসিল করেছো রে বান্দা, ও গোটার মধ্যে কতটুকু তুমি আমল করেছো। আল্লাহ রাব্বুল আলামিন জাননেওয়ালাকে ডাকবেন, এই জাননেওয়ালা আলিম, তুমি যে ইলিম হাসিল করেছিলে, ইলিম হাসিল করার সাথে সাথে কতটুকু তুমি আমল করেছো। তাহলে আপনারা বলবেন হাজি মৌলানা আপনারা কি এগুলো সওয়াল জবাব হবে, আমরা বেঁচে যাবো, আমরা কে করবে না? জি না, আপনারাকে ছাড়বেন আল্লাহ। আলিম কাকে বলে? জাননেওয়ালাকে বলে। আলিম কাকে বলে ভাই? জাননেওয়ালাকে বলে। একটা জানে তাও আলিম, 5টা জানে তাও আলিম,
আজকে জালসা শুনতে এসেছেন আপনারা, 5 জন 10 জন মাওলানার মুখ থেকে আপনারা ওয়াজ নসিহত শুনবেন, 5-10 রকম বিষয়তে আপনারা আলোচনা শুনলেন, একটার আপনারা আলিম হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, বান্দা তুমি ডোমরা মাদ্রাসাতে জালসা শুনেছো, শোনার পর তো কতটুকু তুমি আমল করেছো, ডোমরা মাদ্রাসাতে যে কথা তুমি শিখেছো কতটুকু তুমি আমল করেছো, বান্দা তুমি হিসাবটা দিয়ে দাও তো। আল্লাহ ছাড়বে না কিয়ামতের দিন। তো ভাইরা আমার, এবারে বলবেন হাজি মাওলানা তাহলে টাকা জমা করেছি, এবার টাকা কোন জায়গাতে খরচ করতে হবে, এর ব্যাপারে কি কোনো দলিল আছে যে কোন জায়গাতে আমাকে আপনাকে টাকা খরচ করতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটাও করনে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, নেকির কাজে তুমি টাকা খরচ করো, নেকির কাজে তুমি দান করো, নেকির কাজে তুমি মালকে বয় করো, নেকির কাজে তুমি মালকে বহিয়ে দাও। আর বান্দারে শুনে নাও, গুনাহ এবং পাপের কাজে তুমি মাল খরচ করিও না, পাপের কাজে মাল খরচ করিও না, নেকির কাজে তুমি মাল খরচ করো। আজকে আমরা জানতে পারছি যে আমাদের টাকাটা কোন জায়গাতে খরচ হয়। আমরা নেকি বুঝি না, নেকি কি জিনিস আমরা জানি না, ভালো কাজ কি জিনিস আমরা জানি না। এই মুসলমান, আজকে কত লোক আমরা টাকা খরচ করি, মজবুরান টাকা খরচ করতে হয় শরীয়ত বিরোধী কাজে, আর কত লোক আমরা খুশিতে খুশিতে টাকা খরচ করি সুবহানাল্লাহ শরীয়ত বিরোধী কাজে। বলবেন হাজি মাওলানা কেমন করে মজবুরান আমরা টাকা খরচ করি? এই যে দেখেন, আমার বেটার বিয়া আপনার মেয়ের সাথে, এবারে আমি যে ফোন করে বলে দিলাম আপনার বাড়ি 100টা বরযাত্রী যাবে, আপনি কি দেখেছি ওই টাকাটা কোথা থেকে তার আসছে? 100টা বরযাত্রীকে কোথা থেকে সে খাওয়াইতে পারবে? 100টা বরযাত্রীকে তার খাওয়ার ক্ষমতা আছে কিনা? ওই যে মেয়ের বাবার কাছ থেকে আমি 2 লক্ষ 3 লক্ষ টাকা আমি নিয়ে এলি। মুসলমান, কত বাবাকে দেখবেন, কত মেয়ের বাবাকে দেখবেন, আপনার মসজিদে কত লোক এসেছে, মাওলানা সাহেবকে বলছেন, মাওলানা আমার মেয়ের বিয়ে 5 লক্ষ টাকা খরচ আছে, আমি গরিব মানুষ দিতে পারবো না, মাওলানা জি একটু এলান করেন, আমি মসজিদের দরজাতে বসছি আর আমাকে কিছু 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 করে লোক চান্দা দেবে। এরকম হয় না? হয় না? হয় না? হয় না? এই মুসলমান, আপনি কোন মুসলমান যে একটা বিয়ে নেক কাজ করতে গিয়ে একটা বেটির বাপকে গ্রামে গ্রামে মসজিদে মসজিদে ভিক্ষা করিয়ে দিলাম? বলেন এই সম্পর্কে আল্লাহকে আমাদের জিজ্ঞাসা করবেন না? এই যুবক, নিজের যৌবন কালকে খবরদার বিক্রি করিয়েন না খো, শ্বশুরের টাকাতে কোনোদিন লালচ করিয়েন না খো, নিজের টাকা খাইতে গাড়িতে চড়েন, নিজে ইনকাম করে বাড়ি করেন, নিজে ইনকাম করে গাড়ি করেন, খবরদার নিজের স্ত্রীর গোলাম হইয়েন না খো, ওয়াপারের টাকার দিকে লালচ করবেন না খো, টাকার যদি অফার আসে খবরদার ওই টাকার দিকে আপনি কোনোদিন লালচ করবেন না খো। ভাই আমার, আল্লাহ বাঁচিয়ে রাখে, এই নিয়ামত সম্পর্কে অনেক হাদিস কোরআন আছে, কথা আছে, অন্য কোনো জালসাতে বলবো। তবে ভাই ইশারা এসে গেছে, তবে আজকে জালসাতে 1 টাকা দেবেন, 8 আনা দেবেন, 4 আনা দেবেন, 10 টাকা দেবেন, নিব আমি। তবে এই মাদ্রাসা এত বড় মাদ্রাসা, যে মাদ্রাসার তলাতে আমরা বসে আছি, মাদ্রাসার প্রাঙ্গণে আমরা বসে আছি, মাদ্রাসা আছে বলে আমার শান আছে, আপনার শান আছে, মাদ্রাসা আছে বলে আমার ইমান আপনার ইমান আছে, মাদ্রাসা আছে বলে আমার মান আপনার মান আছে, মাদ্রাসা আছে বলে আমরা আছি, মাদ্রাসা নাই তো আমরা শরীয়ত থেকে কানা হয়ে যাব। এই মাদ্রাসার জন্য, এই কোরআনের জন্য যে আল্লাহ আপনাকে মাল দিয়েছে, একটা বড় নিয়ামত, এই মাল থেকে দেখে কোন একটা লোক আছেন 20,000 টাকা দিতে পারবেন আজকে জালসাতে, কোন একটা লোক আছেন 10,000 টাকা দিতে পারবেন, এবং 10খানা লোকটা বলবো, 10টা লোককে বলবো 5,000 5,000 5,000 করে দান করতে পারবেন। এবং দেখি কোনো মা খালা দাদা নানি এমন আছেন 1টা 2টা বকরি ছাগল দান করতে পারবেন। এই একটা মাদ্রাসা পার্শ্ববর্তী মাদ্রাসা আপনাদের 2টা কি 3টা ছাগল পাওয়া গেছে। এবং মা খালারাকে বলবো, এই আমার মায়েরা খালারা 500 1000 2000 নাকের কানের সুবহানাল্লাহ হাতের পায়ের গহনা গলা খুলে খুলে দিয়ে পাঠাবেন, ক্যাথা কাতলা দিয়ে পাঠাবেন, কাঁসার বদনা গলা দিয়ে পাঠাবেন, থালি দিয়ে পাঠাবেন। এবং 50টা লোক আমার ভাইয়েরাকে বলবো, যুবকেরাকে বয়স্ক বাপজিরাকে বলবো যে আপনারা 1000 2000 করে 50টা লোক। ভাই আমার সময় বেশি নাই, তবে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা খুব তাড়াতাড়ি করে আমার হাতে দানগুলা দিন। এবং কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে পাঠান,
মা খালারকে পেন্ডালে গেছে চাদর নিয়ে তো হ্যাঁ, মা খালারা আপনাকে পেন্ডালে চাদর করছে, আপনারা মন খুলে খুলে দান করবেন আর ভাইয়েরকে পেন্ডালে তার চাদর পাঠিয়ে দেন। এবং ভাই একটা আবদার রাখলাম, দেখি আজকের জালসাতে কোনো একটা লোক নাই 20,000 টাকা দিতে পারবেন, কোনো এমন একটা লোক নাই 10,000 টাকা দিতে পারবেন, কোনো একটা লোক নেই 5,000 টাকা দিতে পারবেন, এবং 50টা লোক 1,000 2,000 1,000 2,000 করে, এবং 100টা লোক 500 করে দিতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা নাই। এই দেখেন আমার একজন ভাই বেনামিতে নাম বলেনি 500 টাকা বিসমিল্লাহ করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, রব্বানা।